ঘূর্ণিঝড় কবলিত এলাকার বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি বাঁধগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশ দেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান নিচ্ছে সরকার, যার ২,৩০০ কোটি টাকা ঋণ হিসেবে দেয়া হবে বাংলাদেশকে। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ঘূর্ণিঝড় রিমাল প্রাধান্য পায়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল সালাম জানান, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন। তিনি তৎপর ছিলেন বলেই ক্ষয়ক্ষতি কম হয়েছে। জানান, ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পানির জন্য বলেন, পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়, এটা হলো বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে, অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলি নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের। বৈঠকে 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ভৌত অবকাঠামো উন্নয়নে 4,081 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়, যা ঋণ হিসাবে বিশ্বব্যাংক দিচ্ছে 2,329 কোটি টাকা। এই যে ওরা শুধু করতে চেয়েছিল রোহিঙ্গাদের জন্য, আমরা বলেছি না, রোহিঙ্গাদের জন্য করলে তো হবে না, কারণ যাদের উপরে যে সমাজ সোসাইটির উপর নির্ভরশীল, যে কমিউনিটির উপর নির্ভরশীল, তাদেরই করতে হবে। তো এই যে পূরণ করার কথাটা বলেন, এটা কিন্তু সার্বিক, রোহিঙ্গাদেরও আছে, স্থানীয় লোকেরও আছে, সকলেই আছে, চাপ পড়েছে। সুতরাং রোহিঙ্গা চাপায় দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছি, সুষ্ঠুভাবে এটা করছি। মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অনুদান রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তাঘাট, বনায়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে। এছাড়া কর্ণফুলী নদীর তীর রক্ষা, নওগাঁর মহাদেবপুরে অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ 11টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।